পৃথিবীর মানুষ শুনো, দুনিয়াতে তুমি আমার ইবাদত করবা, মন গড়া ইবাদত করলে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তরিকা দিয়ে দিলাম, আমার হাবিবের তরিকায় যতদিন ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত আর ভালোবাসা তোমার জিন্দেগিতে পাইবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পৃথিবীর মানুষেরা, সব কিছুর মাঝখান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি কথা স্মরণ করিয়ে দেই। দুনিয়াতে তোমার পরিবার নিয়ে চলবা, বন্ধু বান্ধব নিয়ে চলবা, সন্তান সন্ততি, নিজের স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলবা, সবাইকে তুমি মনে রাখবা। কিন্তু আমি আল্লাহ একজনের কথা বলে দিলাম, তাকে তুমি সব সময় মনে রাখবা। তিনি হলেন তোমাদের নবীজি মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক দরদী নবী, দুনিয়ার জিন্দেগি যিনি আমাদের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদ উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। ঠিক না বেঠিক? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলিম শরীফে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কেমন নবী ছিলেন? আমরা মানুষ হয়ে তাকে মহব্বত করতে পারি না, আমরা মানুষ হয়ে তার কথা মানি না, কিন্তু পৃথিবীর মানুষ আর জিন বাদে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের ভিতরে পয়গম্বরের মহব্বত এতটাই বেশি ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়া যাইতেন ওদিক দিয়া সালাত আর সালামের ঝড় উঠতো। ঠিক না বেঠিক? আবার ভাইরা আমার, বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত হইল, ওনার পেশাব পায়খানার প্রয়োজন পড়ল। তিনি একটি উপত্যকায় নেমে গেলেন, সেখানে ছাউনি গাড়লেন। ছাউনি গেড়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, জাবের তুমি এখানে বসো, আমি আমার একটু হাজত এসেছে, ইস্তেনজা ধরেছে, ইস্তেনজা সেরে তারপরে আবার তোমার কাছে ফিরে আসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি অনেক দূর পর্যন্ত চলে যাইতেছে। আমি দেখতেছি নবীজি কোন দিকে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকার চতুর্দিকে তাকাইতেছে, কোন গাছপালা দেখা যায় কিনা, কোন আড়াল দেখা যায় কিনা। তখন তো আমাদের মতো এমন অ্যাটাচড বাথরুম ছিল না, ওয়াশরুম ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আরবের লোকেরা তারা বালুর স্তূপের আড়ালে, গাছের আড়ালে অথবা একটু গর্ত জায়গার ভিতরে তারা পেশাব পায়খানা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জাবের আমি একটু হাজত ছেড়ে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, ডানে বামে তাকিয়ে কোনো গাছ দেখেন না। হঠাৎ তিনি দেখলেন উপত্যকার এক পাশে একটি গাছ দেখা যায়। তখন তিনি ওই গাছের কাছে গেলেন, গাছের ডালে ধরে বললেন, ইনকাদি আলাইয়া বিইذনিল্লাহ, ও আল্লাহর সৃষ্ট গাছ, আমার আড়ালের প্রয়োজন হয়েছে, অল্প একটু আড়াল লাগবে, আমাকে তুমি আড়াল দেওয়ার জন্য চলো, আমার সাথে চলো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু গাছের ডালের সাথে যখন ধরে বললেন, আমার সাথে আল্লাহর হুকুমে তুমি চলো, এত বিশাল গাছ, সাধারণ পোষা একটা প্রাণী যেমন তার রশি টান দিয়ে ধরলে যেমন আসতে থাকে, তার থেকেও আরো বাধ্য হয়ে গাছটা তার শিকড় ছেড়ে নবীজির সাথে চলে আসছে। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছ ধরলেন, গাছ ধরে আবার
আরেকটা গাছের কাছে গেলেন, সেটাকেও বললেন ইনকাদি আলাইয়া বিইذনিল্লাহ, ও গাছ আল্লাহর হুকুমে তুমি আমার অনুগত হও। এবার দ্বিতীয় গাছটি আল্লাহর হুকুমে সেও পোষা প্রাণীর মতো বাধ্য হয়ে গেল। এভাবে দুটি গাছকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে বললেন ইলতাইমা আলাইয়া বিইذনিল্লাহ, আমি এখানে পেশাব করব, এখানে আমার হাজত সারব, আল্লাহর হুকুমে তোমরা দুজন মিলে আমাকে আড়াল দাও। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসা এতটাই দেখালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি কিন্তু দুটি গাছ একসাথে মিলতে দেরি না। সুবহানাল্লাহ বলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নবীকে মুহাব্বত করতে জানো না, ভালোবাসতে জানো না, ওই ভালোবাসতে যদি শিখতে চাও তাহলে ওই গাছের থেকে হলেও ভালোবাসা শিখে নাও। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারলেন। প্রয়োজন সারার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন, তিনি ভাবলেন আমি যদি এই মুহূর্তে যাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেনজায় ব্যাঘাত হবে, হয়তোবা আরো অনেক দূরে চলে যাবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আপন জায়গায় বসে রইলেন। এবার তাকিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা সালামের উত্তর নিলেন। সালামের উত্তর নেওয়ার পর তিনি দেখলেন নবীজি হাস্যোজ্জ্বল চেহারায় আসতেছেন, আর ওই গাছগুলোর দিকে তাকায় দেখেন ওই গাছগুলো আর আপন জায়গায় নাই, আপন আপন জায়গায় আগে যেমন ছিল তেমনি ভাবে শিকড়ের উপর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে টিকিয়ে রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিদর্শন। আজকে যে সকল কাদিয়ানি তারা আখেরি নবী বলে দাবি করছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানছে, তারা কাফের। কথা কর ঠিক না বেঠি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কথা কর ঠিক না বেঠি? ওদিকে আমি যেতে চাই না, আরেকটা কথা বলে আবার আলোচনা শেষ করে দেব। আমার ভাইরা, আমার বাবাজিরা, জিন্দেগি যদি নবীর মুহাব্বত আর ভালোবাসা নিজের পুঁজি বানায় কাটাইতে পারি তাহলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। কথা কোন ঠিক না বেটি? আমি আপনি যদি নবীকে মুহাব্বত করি, আসমানি ফয়সালা আমার সমস্ত হাজাত পুরা করে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের লোক যারা ছিল শুধু আজকেই তাদের বিদ্বেষী নয়। আপনারা জানেন বিবারিয়াতে গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হয়েছে, একজন আলেম হক কথা বলার কারণে বিদ্বেষীরা তার জিহ্বা কেটে দিয়েছে। কথা ঠিক না বেঠি? আজকে কি সেটা যদি নবীর মুহাব্বতে আর ভালোবাসায় হয় তার সফর, অবশ্যই সেই খবর মদিনায় পৌঁছে গিয়েছে। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, শুধু আজকের ঘটনা নয়, এটা এ জামানার ঘটনা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, উমরের ভালোবাসা নিয়ে